আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাই জারাস কিচেন অ্যান্ড ব্লগে। আজকে শুভ নববর্ষ পহেলা বৈশাখ। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। এখন সম্ভবত সকাল 7টার মতো বাজে। তো আমি কিন্তু অনেক সকালে উঠেছি, কারণ আজকে বন্ধের দিন হইলেও জারামনির কোচিংয়ে একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটা ওর বাতিল হয়ে গিয়েছিল, মানে ও অসুস্থ ছিল, দিতে পারে নাই। সেই পরীক্ষাটাই আজকে ওকে দিতে হবে। 8টার সময় ওর পরীক্ষা শুরু হবে, এই জন্যই আর কি তাড়াতাড়ি ওঠা। তো এইখানে আমি দেখছিলাম যে ওয়েদারটা কেমন। আকাশটা বেশ ভালো পরিষ্কার ছিল, তবে খুব কড়া রোদ ছিল না। মানে আজকে পহেলা বৈশাখ হিসেবে ওয়েদারটা আমার কাছে বেশ ভালোই লাগছিল। আমার হাজবেন্ডেরও বাইরে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি টেবিলে সব খাবার লাগিয়ে দিয়েছি। আর এখানে ছিল আলু ভর্তা, বেগুন ভর্তা, ইলিশ মাছ ভাজা, পাট শাক ভাজা, মরিচ ভর্তা, ডিম পোচ, তারপর ছিল লাল শাক ভাজি, তিসি ভর্তা, তিল ভর্তা। তো সব কিছু মিলিয়ে বেশ মোটামুটি ভালোই আয়োজন ছিল। তো সব কিছু রেডি করে আমরা কিন্তু একে একে সবাই মিলে খেয়ে নিলাম। তো 11টার দিকে আবার আমার ঘরে গেস্ট এসেছিলো। এই যে ছোট্ট সোনামণি দেখছেন, এটা হচ্ছে ওর মা। উনি আমার খুব কাছের একজন মানুষ, আমার সাথে ওনার বেশ একটা বন্ধুর মতো রিলেশন। তো ওনাকে আমি ইনভাইট করেছিলাম পান্তা খাওয়ার জন্য। তো ওনার সঙ্গে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া হচ্ছিল। এই ফাঁকে আমার ঘরে আরও গেস্ট এসেছিলো, তাদের সঙ্গেও কথা বলে নিয়েছি। মানে সকালবেলাটা আমার বেশ জমজমাটভাবেই গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে ওই ভাবির সঙ্গেই আমরা বের হয়ে আসছিলাম যে সামনে উপজেলা চত্বরে মেলা হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মাঠের ভিতর। তো সেখানে যাচ্ছি। আমাদের বাসা থেকে কিন্তু একদম সামনে, এই যে আমাদের গেট থেকে বের হয়েছে আর ওই যে মোড়টা দেখতে পাচ্ছেন, ওখানেই মাঠে অনুষ্ঠানটা হচ্ছে। গেটে ঢুকতেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ এখানে দেখছিলাম সবাই রং বেরঙের নানা রকম রঙিন কাপড় চোপড় পরে এসেছে। লাল সাদার একটা দারুণ কম্বিনেশন সবার পরনে, বেশ ভালো লাগছিল দেখতে। মানে মন খারাপ থাকলেও এখানে এসে মন ভালো হয়ে যাবে, এরকম একটা পরিবেশ। তো এই যে এই চাচা আবার ঘোড়ার গাড়িতে করে বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, সঙ্গে অনেক বড় মানুষেরাও উঠছে। তো আমার মেয়ে তো দেখেই বলছে মামুনি আমিও উঠবো। তো পরে অবশ্য ওকে উঠিয়েছিলাম, সেটা পরে দেখতে পাবেন। ছোট ছোট সোনামণিগুলো কি সুন্দর শাড়ি পরে এসেছে, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আরেক পাশে ওই যে ছামিয়ানা টাঙানো, ওখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর সেটা দেখার জন্য অনেক অনেক দর্শক সারি বেঁধে বসে গেছে। বেশ কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পরে আমি ঢুকে গেলাম মেলার ভিতরে। এই পাশে আবার গেট সাজিয়ে দোকানপাটের ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে আমি ঢোকার মুখে দেখছিলাম অনেকে গেটের সামনে ছবি তুলছে। আমি একটা সিনিয়র আপুর ছবি উঠায় দিলাম, তিনি ছবি উঠানোর মানুষ পাচ্ছিলেন না, তো আমি উঠিয়ে দিলাম। আর এই তো ভিতরে ঢুকে দেখছি যে 4-5টা প্রত্যেকটা স্টলই চালু হয়ে গেছে। এখানে নানান রকমের জিনিসপত্র উঠেছে, খেলনাপাতি থেকে শুরু করে খাবার দাবার, তারপর এমনকি দেখলাম 3 পিস, চাদর, এসবও বিক্রি হচ্ছে। নাগরদোলায় বাচ্চারা দোল খাচ্ছে। আমি না কখনো এই নাগরদোলায় উঠতে পারি না, জীবনে একবারই উঠেছিলাম। এত চিৎকার করেছিলাম যে আমার জন্য নাগরদোলাটা বন্ধ করে দিয়ে আমাকে নামিয়ে দিয়েছে। তারপর আর কখনো উঠিনি, আর ইচ্ছাও হয়নি কখনো ওঠার। তো এদিকে দেখেন খেলনাপাতির দোকানে বাচ্চারা তো সব বসে গেছে। আমার ভীষণ ভালো লাগছিল এই বেবিটাকে, সে খেলনার দোকান দেখে তার মা বাবাকে টেনে নিয়ে এসেছে আর কি সুন্দর বসে বসে বাছাই করছে কোন খেলনাটা কিনবে। এইসব বাচ্চাদেরকে দেখে না নিজের ছেলেবেলার কথাও মনে পড়ে যায়। একটা সময় তো আমরাও এরকম ছিলাম, আমাদের সময়ও মেলা হতো। তখন আরও ঘটা করে বাজারের ভিতর মেলা হতো, বড়দের হাত ধরে চলে যেতাম মেলার ভিতরে, আর নানা রকমের মাটির খেলনা আর পুতুল কিনে নিয়ে আসতাম। এখন যদিও নানান ধরনের জিনিস দিয়ে খেলনা পুতুল এসব বানানো হয়, আর আমাদের সময় তো মাটির জিনিসটাই বেশি ছিল। এক সময় নিজে কিনতাম, এখন মেয়ের জন্য কিনতে হয়। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে প্রায় প্রত্যেকটা দোকানেই দেখছিলাম। তো দোকানগুলোতেও মানুষজনের ভিড় ভালোই হয়েছে। আসো।
সকলকে উপস্থিতি জানিয়ে দিচ্ছি দুপুরের পর অর্থাৎ দুপুরের পর এই মঞ্চে পরিবেশিত হবে জাতীয় তরুণী সাংস্কৃতিক সংস্থা জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলকে অনেক অনেক ধন্যবাদ সহকারে অনুষ্ঠানটি দেখার জন্য। এরপর আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছে বাইরে বেরিয়ে দেখছিলাম মাথায় দেওয়া ফুলের মালাগুলো বিক্রি হচ্ছে, তো সেটাই একটা কিনে জারামণিকে পরিয়ে দিলাম। আর তার পাশে একজন চাচা ঘোড়ার গাড়িতে করে বাচ্চাদেরকে নিয়ে বেড়াচ্ছিলেন। এই গাড়িটা মেলায় ঢোকার মুখে দেখেছিলাম, আর তখন থেকে জারামণি বলছিল সে উঠতে চায়, তাই ওকে এখন গাড়িতে উঠিয়ে দিলাম, আর ও তো ভীষণ খুশি হয়েছে। এরপর আবারও কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম। আর এখানে একটা বড় জাম গাছ ছিল, সেখানে দেখি বসার ব্যবস্থা করেছে, মানে জামতলা বলা হয়েছে আর কি এটাকে। তো সেখানে সবাই বসে বসে রেস্ট করছিল, আমরাও কিছুক্ষণ বসে থাকলাম। আর পাশেই কিন্তু আবার এখানকার উপজেলার ছোট্ট একটা মিনি পার্ক আছে, সেখানেও দেখছিলাম বাচ্চারা বেশ আনন্দের সঙ্গে খেলাধুলা করছে, সেখানেও কিছুক্ষণ একটু ভিডিও করে নিলাম। তারপর আর থাকতে ইচ্ছে করছিল না, আর আমার মেয়েও ভেজাল করছিল, বলছে মামুনি ভীষণ গরম লাগছে, চলো বাসায় যাই। তারপরে মা মেয়ে মিলে এখান থেকে বেরিয়ে আসলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের বৈশাখীর ছোট্ট একটা ভিডিও। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছেন। আপনারা যদি আমার পাশে থাকেন তবেই কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।